আসসালামু আলাইকুম। সুপ্রিয় চাকরি প্রত্যাশীগণ, পোস্ট অফিসে বাংলাদেশ ডাক বিভাগে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে সর্বমোট পদের সংখ্যা হলো 504 পদে জনবল নিয়োগ করা হবে। বিভিন্ন পদে আবেদন করতে পারবেন বাংলাদেশের সকল জেলা হতে ছেলেমেয়ে উভয় প্রার্থী। সুপ্রিয় চাকরি প্রত্যাশীগণ, এখানে দেখতে পাচ্ছেন পোস্টাল অপারেটর পদে 104 জন জনবল নিয়োগ করা হবে। উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা এইচএসসি পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন সম্পূর্ণ করতে পারবেন। তারপর আছে মেইন কেরিয়ার পদ, এই পদে 126 জন জনবল নিয়োগ করা হবে। শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা এসএসসি পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন সম্পূর্ণ করতে পারবেন। তারপর আছে পদের নাম রানার, এই পদে 86 জন জনবল নিয়োগ করা হবে। শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা এসএসসি সমমান পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন। সর্বমোট পদের সংখ্যা হলো 504। সুপ্রিয় চাকরি প্রত্যাশীগণ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার বাংলাদেশ ডাক বিভাগে পোস্টমাস্টার জেনারেল কার্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে দেখতে পাচ্ছেন। তবে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের ডাক ও টেলিযোগাযোগ বিভাগে বাংলাদেশ সচিবালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ধারাবাহিকভাবে আজকের ভিডিওতে বিভিন্ন পদে আবেদন করতে পারবেন তা জানিয়ে দেওয়া হবে। প্রথমত জানিয়ে দেওয়া হবে ক্রমিক নম্বর 1 পদের নাম 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর। পদের সংখ্যা হলো 3। শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে স্নাতক বা সমান ডিগ্রি পাস হতে হবে। তবে অবশ্যই কম্পিউটার ব্যবহার দক্ষতা জানা থাকতে হবে। যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন দেখতে পাচ্ছেন খুলনা বিভাগের সকল জেলা, বরিশাল বিভাগের সকল জেলা এবং ঢাকা বিভাগের ফরিদপুর, রাজবাড়ী, সৈয়দপুর, মাদারীপুর ও গোপালগঞ্জ জেলার প্রার্থী আবেদন করতে পারবেন। তারপর ক্রমিক 2 পদের নাম উচ্চমান সহকারী, এখানে পদের সংখ্যা 5। শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে স্নাতক বা সমান ডিগ্রি, অবশ্যই কম্পিউটার ব্যবহার দক্ষতা জানা থাকতে হবে। দেখতে পাচ্ছেন যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন খুলনা বিভাগের সকল জেলা, বরিশাল বিভাগের সকল জেলা এবং ঢাকা বিভাগের ফরিদপুর, রাজবাড়ী, সৈয়দপুর, মাদারীপুর ও গোপালগঞ্জ জেলার প্রার্থী আবেদন করতে পারবেন। টেকনিশিয়ান পদে 1 জন নিয়োগ করা হবে। শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট। তারপর দেখতে পাচ্ছেন যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন, তাই আপনারা দেখে নেবেন। তারপর হচ্ছে ক্রমিক 4 পদের নাম কম্পাউন্ডার ফার্মাসিস্ট, পদের সংখ্যা হলো 1। শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা এসএসসি। তারপর দেখে নেবেন কোন জেলার প্রার্থী আবেদন করতে পারবেন। তারপর হচ্ছে ক্রমিক নম্বর 5 পদের নাম ড্রাফটসম্যান, পদের সংখ্যা হলো 2। শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হতে ড্রাফটসম্যানশিপে সার্টিফিকেটধারী হলে আবেদন সম্পূর্ণ করতে পারবেন। তবে যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করবেন তা এখানে দেখতে পাচ্ছেন। তারপর দেখতে পাচ্ছেন ক্রমিক নম্বর 6 পদের নাম পোস্টাল অপারেটর, পদের সংখ্যা হলো 104। শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা এইচএসসি পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদনটি সম্পূর্ণ করতে পারবেন। তবে খুলনা বিভাগের সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন। বরিশাল বিভাগের সকল জেলার প্রার্থী এবং ঢাকা বিভাগের ফরিদপুর, রাজবাড়ী, সৈয়দপুর, মাদারীপুর ও গোপালগঞ্জ জেলার প্রার্থী আবেদন করতে পারবেন। তারপর আছে ক্রমিক নম্বর 7 পদের নাম মেল অপারেটর, পদের সংখ্যা হলো 53। শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক বা এইচএসসি। খুলনা বিভাগের সকল জেলার প্রার্থী, বরিশাল বিভাগের সকল জেলার প্রার্থী, রাজশাহী বিভাগের সকল জেলার প্রার্থী, রংপুর বিভাগের সকল জেলা এবং ঢাকা বিভাগের ফরিদপুর, রাজবাড়ী, সৈয়দপুর, মাদারীপুর, গোপালগঞ্জ জেলার প্রার্থী আবেদন করতে পারবেন। তারপর হচ্ছে ক্রমিক 8 পদের নাম ড্রাইভার হালকা, পদের সংখ্যা 4। শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে এসএসসি। তবে অবশ্যই হালকা গাড়ি চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স সহ 2 বছরের হালকা বাড়ি গাড়ি চালানোর বাস্তব অভিজ্ঞতা প্রয়োজন হবে। তো দেখতে পাচ্ছেন এখানে যে সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন যে সকল বিভাগের। তারপর হচ্ছে ক্রমিক 9 পদের নাম কম্পিউটার মুদ্রাক্ষরিক টাইপিস্ট, পদের সংখ্যা হলো 3। শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক বা এইচএসসি পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। তবে অবশ্যই কম্পিউটার ব্যবহার দক্ষতা জানা থাকতে হবে। যে সকল বিভাগের প্রার্থীগণ আবেদন করতে পারবেন তাই দেখতে পাচ্ছেন। তারপর হচ্ছে ক্রমিক 10 পদের নাম অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, পদের সংখ্যা 3। শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক এবং কম্পিউটার ব্যবহার দক্ষতা জানা থাকতে হবে। তারপর হচ্ছে ক্রমিক 11 পদের নাম কার্পেন্টার, পদের সংখ্যা 1। শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট, পাশাপাশি কোনো স্বীকৃত বোর্ড বা ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হতে কার্পেন্ট্রিতে ট্রেড কোর্সধারী এবং সংশ্লিষ্ট বিষয়ে 3 বছর বাস্তব অভিজ্ঞতা প্রয়োজন হবে। তারপর হচ্ছে ক্রমিক নম্বর 12 পদের নাম মিডওয়াইফ, পদের সংখ্যা 1। শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে এসএসসি বা সমমান। তারপর আছে ক্রমিক নম্বর 13 পদের নাম পোস্টম্যান, পদের সংখ্যা হলো 12। এসএসসি বা মাধ্যমিক স্কুল সমমান পরীক্ষায় উত্তীর্ণ হলে আবেদনটি সম্পূর্ণ করতে পারবেন। তবে ফরিদপুর, সৈয়দপুর, মাদারীপুর ও গোপালগঞ্জ জেলার প্রার্থীগণ আবেদনটি সম্পূর্ণ করতে পারবেন। তারপর ক্রমিক 14 পদের নাম মেল গার্ড, পদের সংখ্যা 5। শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে এসএসসি সমমান। তারপর আছে ক্রমিক নম্বর 15 পদের নাম অ্যাস্টাম ব্যান্ডার, পদের সংখ্যা 2। শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে এসএসসি সমমান, সংশ্লিষ্ট কাজে 3 বছরের বাস্তব অভিজ্ঞতা প্রয়োজন হবে। যে সকল বিভাগের প্রার্থীগণ আবেদন করতে পারবেন তা এখানে দেখতে পাচ্ছেন। তারপর হচ্ছে ক্রমিক নম্বর 17 পদের নাম পেকার, পদের সংখ্যা হলো 26টি। শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে কোন স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা এসএসসি সমমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। তবে যে সকল বিভাগের প্রার্থীগণ আবেদন করতে পারবেন দেখতে পাচ্ছেন। তো এখানে দেখতে পাচ্ছেন ক্রমিক নম্বর 16 পদের নাম আর্ম গার্ড, পদের সংখ্যা হলো 1। এসএসসি বা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদনটি সম্পূর্ণ করতে পারবেন। তবে অবশ্যই অস্ত্র চালনার প্রশিক্ষণপ্রাপ্ত হতে হবে। বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর পক্ষ থেকে আনসার বিডিবির 21 দিনের অস্ত্র সহ মৌলিক প্রশিক্ষণ সম্পূর্ণ হলে আপনি পদে আবেদনটি সম্পূর্ণ করতে পারবেন।
তবে শুধুমাত্র ফরিদপুর জেলার প্রার্থী আবেদনটি সম্পূর্ণ করতে পারবেন। তারপর আছে ক্রমিক 18 পদের নাম মেল ক্যারিয়ার, পদের সংখ্যা 126। শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে এসএসসি সমমান। তবে খুলনা বিভাগের সকল জেলা, বরিশাল বিভাগের সকল জেলা, রাজশাহী বিভাগের সকল জেলা, রংপুর বিভাগের সকল জেলা এবং ঢাকা বিভাগের ফরিদপুর, রাজবাড়ী, শরীয়তপুর, মাদারীপুর ও গোপালগঞ্জ জেলার প্রার্থী আবেদনটি করতে পারবেন। তারপর আছে ক্রমিক 19 পদের নাম পেকার কাম মেল ক্যারিয়ার, পদের সংখ্যা 30। এসএসসি সমমান পরীক্ষা উত্তীর্ণ আবেদন করতে পারবেন। তারপর আছে ক্রমিক নম্বর 20 পদের নাম অফিস সহায়ক, সাবেক পদের নাম হলো MLSS, পদের সংখ্যা 16টি। শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে এসএসসি সমমান। তারপর আছে ক্রমিক 21 পদের নাম বাবুর্চি বা অ্যাটেন্ডেন্ট, পদের সংখ্যা 1। অষ্টম শ্রেণী বা জেএসসি পাস হতে হবে, তবে অবশ্যই রান্নার কাজে অভিজ্ঞতা জানা থাকতে হবে। তারপর আছে ক্রমিক নম্বর 22 পদের নাম গার্ডেনার, পদের সংখ্যা 1। অষ্টম শ্রেণী বা জুনিয়র স্কুল সার্টিফিকেট বা জেএসসি পাস হলে আবেদনটি সম্পূর্ণ করতে পারবেন, তবে বাগান পরিচর্যার অভিজ্ঞতা থাকতে হবে। বরিশাল বিভাগের বরিশাল, পিরোজপুর, ঝালকাঠি ও ভোলা জেলার প্রার্থী আবেদনটি করতে পারবেন। তারপর আছে ক্রমিক 23 পদের নাম পরিচ্ছন্নতা কর্মী সুইপার, পদের সংখ্যা হলো 10। শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে অষ্টম শ্রেণী বা জেএসসি পাস হতে হবে। তারপর আছে ক্রমিক 24 পদের নাম রানার, পদের সংখ্যা হলো 86। মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা এসএসসি পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদনটি সম্পূর্ণ করতে পারবেন। তারপর আছে ক্রমিক 25 পদের নাম নিরাপত্তা পরী, পদের সংখ্যা হলো 7। মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা এসএসসি পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদনটি সম্পূর্ণ করতে পারবেন, তবে যে সকল বিভাগের প্রার্থী আবেদন করতে পারবেন তা এখানে দেখতে পাচ্ছেন। সম্পূর্ণ একটি সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি, বাংলাদেশ ডাক বিভাগের পোস্ট অফিস কার্যালয়ে। সুপ্রিয় চাকরি প্রত্যাশীগণ, যারা আবেদন করবেন তারা অবশ্যই অনলাইনে আবেদনটি সম্পূর্ণ করতে হবে। তবে অনলাইনে আবেদন করতে হলে অবশ্যই এখানে দেখতে পাচ্ছেন পরীক্ষায় অংশগ্রহণ ইচ্ছুক প্রার্থীগণ pmgsc.teletalk.com.bd ওয়েবসাইটে প্রবেশ করে আপনার আবেদনটি সম্পূর্ণ করতে হবে। অনলাইনে আবেদনের শুরুর তারিখ 25/2/2025 খ্রিস্টাব্দ সকাল 10 ঘটিকাতে এবং অনলাইনে আবেদনপত্র জমা দানের শেষ তারিখ 20/3/2025 খ্রিস্টাব্দ বিকাল 5টা পর্যন্ত। এই সময়ের মধ্যে আপনার অনলাইনে আবেদনটি সম্পূর্ণ করতে হবে। যারা আবেদনটি সম্পূর্ণ করবেন তারা অবশ্যই নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদনটি সম্পূর্ণ করবেন পোস্ট অফিসে বাংলাদেশ ডাক বিভাগে, যেখানে সর্বমোট পদের সংখ্যা হলো 504 পদে জনবল নিয়োগ করা হবে। তবে সকল পদের জন্য প্রার্থীর বয়স সর্বনিম্ন 18 এবং সর্বোচ্চ 32 বছরের মধ্যে হতে হবে। তবে বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো এফিডেভিট গ্রহণযোগ্য হবে না। তবে যে সকল প্রার্থী আবেদন করবেন তারা শুধুমাত্র একজন ব্যক্তি একটি পদে আবেদন করতে পারবেন। একাধিক পদে আবেদন করলে আবেদন বাতিল বলে গণ্য হবে। সকল পদে নিয়োগের ক্ষেত্রে আবেদনকারী বয়স 25/2/2025 খ্রিস্টাব্দের মধ্যে অবশ্যই 18 থেকে 32 বছরের মধ্যে হতে হবে, তাহলে আপনারা আবেদনটি সম্পূর্ণ করতে পারবেন। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।